পরিচালককে, খসরু ভাইকে, ডিওপি খসরু ভাইয়ের কথা বলছি। অভিনয় যারা করেছি আমরা, আমি, রৌনক, তারিন, আমাদের অবশ্যই দিনার, একটা দুর্দান্ত চরিত্র, এবং সবাই অসাধারণ করেছে। এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি, দর্শক খুব উপভোগ করবে। এটা আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করে। আমার ইন্টারভিউ চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি। ভাইয়া আপনি দেখেছেন? দেখার পরে মনে হলো আপনার? এবং এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, ঈদে আরো কিছু বড় বাজেটের সিনেমা আছে, তাদের সঙ্গে পাল্লা দিয়ে এই সিনেমাটাকে হল পাওয়ার ক্ষেত্রে, পরিবেশনার ক্ষেত্রে কি কি এখন করা উচিত বা কি প্রতিবন্ধকতা হতে পারে, আপনার অভিজ্ঞতা থেকে এখন কি করা উচিত সিনেমাটা বেশি বেশি প্রচারের জন্য? আচ্ছা, এই বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই নেই। প্রথম কথা, কি করা উচিত, এবং আর একটা শব্দে আমার আছে যে পাল্লা দেয়া। প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু না। আমার কাছে মনে হয় এটা সরব আহমেদ জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই, সেটা আমার সিনেমা, আমার মতো বানাবো। পাল্লা দেওয়ার কিছু নেই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে, কিন্তু তারপরে সেই সিনেমা ঐশ্বরণীয় হয়ে আছে। কিন্তু আমি আমার দেখে, আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে, তো আমার মনে হয় যে ভালো লাগবে সবাই। সো সেই ক্ষেত্রে আমি আমার মনে হলো যে আপনার ব্যাগটা ঠিক করে দিন, মানে এ জায়গায় ঝুলে আছে। আমার মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি, তাইলে আসলে সরব আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই, এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুন, সেটা আসলে আমি চাই। ভাইয়া একটা প্রশ্ন, যে আপনি শরফ আহমেদ জীবনকে বেঁধে রেখেছেন, তার আসলে দোষটা কি যার কারণে আপনি তাকে বেঁধে রাখেন? ও আচ্ছা, সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে, সামনেও বাঁধবো। বেঁধে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল, আগেও ছিল, এখনও আছে, এবং তার প্রথম সিনেমা, এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা। মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না, সেটাও অনেক দিনের। সিনেমা হয়তো প্রথম। তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত, সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক কাজ করেছি, যে এটাকেও একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা কাজ করেছি। তো সেই অভিজ্ঞতার তো আগে থেকেই আছে। তো বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে, আমি অনেককেই বাঁধতে চাই এরকম, যাতে সঙ্গে থাকে এই আর।